আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মাছ না ভেজে কাঁচা মাছই ঝোল করে দেখাবো। সংসারে তেল খরচটা যাতে কম হয় সেই জন্যে মাছ না ভেজে এইভাবে কাঁচা মাছ রান্না করতে পারেন। তেল খরচও কম হবে আর শরীরও ভালো থাকবে, কারণ শরীরের জন্য তো অতিরিক্ত তেল ক্ষতিকর। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে যাবেন। মাছ রান্নার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ, আর নিয়েছি এখানে মাছ। এটা 3 কেজি ওজনের একটা গ্লাস কাপ মাছ ছিল। মাছটা খুব ভালো করে ধুয়ে নিব। আর এখানে কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজের সাথে বেটে নিব। কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। এইভাবে মাছ ঝোলে ব্যবহার করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আজকে আমি ঝাল ঝাল মাছের ঝোল করে দেখাবো। আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। কড়াইয়ে আমি ডিম ভাজি করেছিলাম দেখে আগে থেকে অবশিষ্ট একটু তেল আছে, ওই তেলের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু খুব বেশি দিইনি। ওর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। টাটকা মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের যদি বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করবেন। আর যদি ফ্রিজে মাছও 1 সপ্তাহ হয়ে যাও তাও কিন্তু এইভাবে রান্না করে ভালো লাগে। কিন্তু 1 মাস ফ্রিজে রাখা মাছ না ভেজে খেলে কিন্তু ভালো লাগে না। আগে থেকে পেঁয়াজ ও কাঁচামরিচ বাটাও দিয়ে দিব। দিয়ে এখন পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে ভেজে নিব, পেঁয়াজে যাতে কাঁচা গন্ধ বের না হয়। এইভাবে কাঁচামরিচ পেঁয়াজের সাথে বেটে যদি রান্নার মাছের ঝোলে ব্যবহার করেন দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায়। এখন একটু নেড়ে চেড়ে নিব। এখন এর ভিতর দিয়ে দিব বাটা মশলা। আদা জিরা ও রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব একটু ধনিয়া বাটা। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর দিব মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি এজন্য মরিচের পরিমাণটা একটু কম লাগবে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন গুঁড়া মশলা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব পানি। আর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে পানি। পানি দিয়ে আরও একবার ভালো করে কিন্তু কষিয়ে নিব। কারণ মাছের ঝোল করতে গেলে বা মাছের ভুনা করতে গেলে মশলা কষানোটাই কিন্তু মেন ব্যাপার। তো আপনি মশলাটা যত ভালো কষাবেন মাছের ঝোল বা মাছের ভুনা তত ভালো স্বাদ আসবে। এখন এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা কাঁচা মাছ। মশলার ভিতরে কাঁচা মাছগুলা দিয়ে দিব। এখন একটু নিচ থেকে নেড়ে দিব যাতে মশলা লেগে না যায়। এইভাবে মাছটা আমি কষিয়ে নিব। প্রথমে ঝোল দিয়ে দিবেন না, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না। অবশ্যই চেষ্টা করবেন মশলার সাথে এইভাবে মাছটা আগে কষিয়ে নেওয়ার। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাছটা আমি কষিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টিয়ে দিব। মাছগুলা খুব সাবধানে উল্টে দিবেন, তাছাড়া কিন্তু ভেঙে যাবে।
আর এইভাবে মাছ যদি কাউকে রান্না করে দেন তাহলে সে এইভাবেই খেতে চাবে। ভাজা মাছ ভুনা করে খাওয়ার স্বাদই ভুলে যাবে, কারণ এটা খেতে কিন্তু অনেক মজা। আমি মাঝে মধ্যেই এইভাবে বাসায় রান্না করে থাকি। যখন বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসে তখন এইভাবে রান্না করলে পরের দিন সকালে খেতে তো আরও মজা লাগে। কত সুন্দর করে মাছটা আমার কষানো হচ্ছে, উপরে একবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটায় মাছ কষিয়ে নিলে স্বাদ অনেক ভালো আসে। তো অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে মাছটা এইভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার। এখন দিয়ে দিব ঝোলের পানি। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। যদি কম ঝোল রাখতে চান পানির পরিমাণ কম দিবেন, আর যারা একটু বেশি ঝোল রাখতে চান বা পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকে তারা একটু পরিমাণে ঝোলটা বেশি দিবেন। তো আমি ঝোলের দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নিব। টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আর মাছটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি মাছটা অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে। মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর উপর থেকে দিয়ে দিব চেরা কাঁচামরিচ। এই সময় যদি কাঁচামরিচ দিই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি রান্নাটা কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করেছি, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ভালো ফ্লেভার নিয়ে আসার জন্য। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।